নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি রান্না করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে মটন কষা। মটন কষা বানানোর জন্য আমি 300 গ্রাম মটন নিয়েছি। মটনটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে টক দই দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে মটন কষার জন্য একটু রসুন বেশি করে নেবেন। রসুন দিলাম। এবার দেব পরিমাণ মতো আদা। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কিছু শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে এবার একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা, কড়া গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দুটো আলু। এবার আমি লাল করে ভেজে নেব। খাসির মাংস আলুগুলো একটু বড় করে কাটবেন, নাহলে মাংস গলে যাবে ছোট করে কাটলে। আলুটা লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি তুলে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এই তেলের মধ্যে 1 চামচ ঘি দেব। ঘিটা গলে গেছে। এবার আমি দেব একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো ছোট এলাচ। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো টুকরো করা। পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়েছে, আমি আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা 2টো তুলে নিচ্ছি। আপনারা রাখলেও রাখতে পারেন, আমি তুলে নিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ, এবারে মশলাটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। প্রথমে মশলাটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা কাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দই মাখানো মাংসটা তুলে দেব।
এর মধ্যে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি, দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যে যেমন রং পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে, দিয়ে ভালো করে কষে নিতে হবে। মাংসটা যত ভালো কষবেন স্বাদ তত ভালো আসবে। কষার উপর মাংসের স্বাদ আসে। মিডিয়াম আছে এইভাবে আমি নেড়ে নেড়ে আর ঢাকা দিয়ে বারবার চাপা দিয়ে দিয়ে কষে নেব। গ্যাসটা আমি ফুল জোর করব না। বন্ধুরা অনেকবার ঢাকা খুলে এরকমভাবে কষে নিয়েছি। দেখুন মাংসটা দিয়ে এরকম তেল ছাড়ছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ধরে কষে নেব। কষতে কষতে যেন মশলাটা কালো হয়ে না যায়, তাহলে পুড়ে যাবে মশলাটা। ঢাকা দেবেন আর বারবার খুলে খুলে দেখবেন, আর আঁচটা মিডিয়াম রাখবেন, ফুল করবেন। বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে এই 2 মিনিট কি 1 মিনিট মতন কষে নেব। একটু নেড়ে চেড়ে নেব। সাইডে আমি গরম জল বসিয়েছি। 2-1 মিনিট কষিয়ে নিলাম। এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নেব। আলুটাও এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ঝোল ফুটে গেছে। এবার আমি 10-15 মিনিট ধিমে আঁচে চাপা দিয়ে রাখব। আপনারা যদি মনে করেন কড়াই সিদ্ধ করবেন না, তাহলে প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়েও নিতে পারেন। বন্ধুরা 20 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মাংস পুরো গলে গেছে, আলুও গলে গেছে। এর মধ্যে এবার আমি একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে 2 মিনিট চাপা দেব। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।
আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।